শিক্ষার্থী, আজকে আবার আমি তোমাদের সামনে আসলাম এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্র নিয়ে। আজকে আমি প্রথম পত্র থেকে ত্রিকোণমিতি 7.7 আলোচনা করব। এই অধ্যায়টি, এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি আজকে তোমাদের সামনে কিছু প্রশ্ন সলিউশন করে দেখাবো। তার মধ্যে আমি যে প্রশ্নটি এই মুহূর্তে তোমাদের সামনে আমি সলিউশন করে দেখাবো তা কিন্তু বড় লিখে রাখছি। 1-এর 5 নম্বর আর প্রশ্নটি নেওয়া হয়েছে রূপান্তরিক প্রকাশনী বই থেকে। যদি তোমাদের কাছে এই বইটি থাকে ইনশাআল্লাহ ভালো, আর না থাকলে অন্য কোনো রাইটার হলে তোমরা এই প্রশ্নটা খুঁজে পাবে। আর এই প্রশ্নটা পরীক্ষায় বেশি বেশি আসে, এই জন্য আমি এই প্রশ্নটি তোমাদের সামনে আমি সলিউশন করে দেখাবো। তো সলিউশন করার আগে এই প্রশ্নটা সলভ করতে গেলে আমাদের কি সূত্র লাগবে, কোন সূত্র প্রয়োজন হবে তা কিন্তু আমি ডান পাশে লিখে রাখছি। যদি তোমাদের জানা থাকে ভালো, আর যাদের জানা নাই তাদের জন্য আমার এই সূত্রটা ডান দিকে লেখা। এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি ইকুয়াল হচ্ছে 2r। তাহলে সাইন এ সমান কি লেখা যাবে? a বাই 2r। তাহলে 2r এখানে আসবে। সাইন বি সমান লেখা যায় b বাই 2r, আর সাইন সি সমান লেখা যাবে কত? c বাই 2r। এই সূত্রটা আমরা একটু কাজে লাগাবো। তাহলে চলুন, প্রথমে আমরা প্রশ্নটি দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা আমি বাম পক্ষ থেকে আমরা ডান পাশে জিরোটা দেখাবো আর কি। তাহলে বাম পাশটা আমি লিখে নিলাম, লেফট সাইড a স্কয়ার cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার c প্লাস b স্কয়ার cos স্কয়ার c মাইনাস cos স্কয়ার a প্লাস c স্কয়ার cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার b। এখন আমরা এখানে একটু চিন্তা করব যে cos স্কয়ার b সমান কি লেখা যায়। যেহেতু সূত্রগুলো আমাদের কিন্তু সাইনের, এই জন্য আমরা cos গুলোকে ভাঙাইতে হবে। তাহলে cos স্কয়ার b সমান লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার b, আর এখানে লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার c। এখানে -1 আর +1 কাটা গেলে এখানে থাকে প্লাস sin স্কয়ার c। তাহলে প্লাস সংখ্যাটা আগে লিখলাম, sin স্কয়ার c মাইনাস sin স্কয়ার b, b স্কয়ার ইনটু এখানে লেখা যাবে অনুরূপভাবে sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার c। এখানে লেখা যাবে c স্কয়ার sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার a স্কয়ার। তাহলে এখানে ওই যে ডান পাশে সূত্র দেওয়া আছে, তাহলে sin c এর সমান কি লেখা যাবে? যেহেতু এখানে স্কয়ার আছে, এখানে sin স্কয়ার c সমান লেখা যাবে c স্কয়ার বাই 4r স্কয়ার, c স্কয়ার বাই 4r স্কয়ার, b স্কয়ার বাই 4r স্কয়ার প্লাস এখানে লেখা যায় a স্কয়ার বাই 4r স্কয়ার, c স্কয়ার বাই 4r স্কয়ার প্লাস b স্কয়ার বাই 4r স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 4r স্কয়ার। তাহলে এখন যদি আমরা 1/4r স্কয়ার কমন নেই, প্রত্যেকটার নিচে কিন্তু 4r স্কয়ার আছে, তাহলে আমরা এখানে 4r স্কয়ার কমন নেই, তাহলে আমরা কি পাবো? 1/4r স্কয়ার কমন নিলে বাইরে a আছে, গুণ যাবে। তাহলে a স্কয়ার c স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার প্লাস গুণ দেব a স্কয়ার b স্কয়ার মাইনাস b স্কয়ার c স্কয়ার প্লাস b স্কয়ার c স্কয়ার মাইনাস c স্কয়ার a স্কয়ার, প্লাস মাইনাসে কাটা। তাহলে কি থাকে? 1/4r স্কয়ার ইন্টু কত? 0 সমান 0। 0 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে কি হয়? 0 হয়। তাহলে এই হয়ে গেল আমাদের রাইট সাইড প্রুফ। খুব সহজ, যদি তোমরা টুকিটাকি সূত্র যদি মনে রাখতে পারো তাহলে ইনশাআল্লাহ অঙ্ক খুবই সহজ। আমার এই ছোট্ট ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই
কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। আর সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, ভিডিওটি দেখা শেষে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবে। আর সেই সাথে তোমাদের যদি কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। তোমরা শর্ট ভিডিও চাও না লং ভিডিও চাও, সেটা যদি দয়া করে একটু কমেন্টসের মাধ্যমে চাও, তাহলে আমি একটু উপকৃত হব আর তোমাদের প্রশ্নের উত্তর আমি সঙ্গে সঙ্গে দেওয়ার জন্য চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।